তুমি আমার বাইজিদকে আলেম না বানাইয়া আমার দরবারে ফিরাইও না। বাইজিদের আম্মা বলতেছে বাইজিদ যেহেতু আলেম হয়েছে না, আমার বাইজিদের মার দোয়া কবুল, আল্লাহর দরবারে কবুল। যেহেতু সে আলেম না, এখন কি করবে? যেহেতু তুমি আলেম না, তুমি আমার বাইজিদ না, আমার বাইজিদ আলেম না হইয়া আসতে পারবে না। বাইজিদ এখন বুঝে ফেললো মা কি করলো, মার কাছে আসতে গেলে আলেম হইয়া আসতে হবে, এই কথা মনে মনে ধারণা করে আবার মাদ্রাসার দিকে রওনা করলেন। গভীর রাত মা আবার বাইজিদের জন্য দোয়া করলেন, আল্লাহ বাইজিদকে সহি সালামতে মাদ্রাসায় পৌঁছে দাও। বাইজিদ যখন মাদ্রাসার মধ্যে গিয়ে পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পরে রাত্র এখন গভীর। সুবহানাল্লাহ বলে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العظيم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার অন্তর্গত আল মাদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে বিশাল কোরআন তাফসীরুল মাহফিলের সভাপতির আসন অলঙ্কিত করেছেন জনাবে সদরে মুহতারাম। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় উস্তাদের সমতুল্য মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে কেরাম। আর উপস্থিত আছেন দিন দরদি মুসলমান ভাইরা। মাইকের আওয়াজ যতটুক গিয়া পৌঁছতেছে পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আগামীকালের রাহাবর যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমার সমবয়সী যুবক ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে এমন একটা সময়, যেই সময় মুসলমানদের নির্যাতিত, নিপীড়িত, পদদলিত আর অপদস্থ, কথা কন ঠিক কিনা? এমন সময় ওই মাহফিলটাকে প্রাণ মুক্ত করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই শ্রদ্ধার্জিত কণ্ঠে আবেগের সাথে একবার বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, বিশ্বের মানচিত্রের মধ্যে দেখাইলে দেখা যায় মুসলমানরা আজকে লাঞ্ছিত, পরাজিত, অপদস্থ। কাশ্মীরের মুসলমানদের উপর লাঞ্ছনা, কথা কর। মায়ানমারের মুসলমানদের উপর আক্রমণ, এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুসলমানদের উপর আক্রমণ। আল্লাহকে মসজিদে গিয়ে ডাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, বাংলার জমিনে 95% মুসলমান, এরপরেও আগুন চলে যায় মসজিদের দিকে, মন্দিরের একটা কণাও লড়ে না, কথা কোন ঠিক কিনা? এতে করে বোঝা যায় মুসলমানদের চরিত্র ফুলের মতন পবিত্র, কথা কোন ঠিক কিনা? যেহেতু মুসলমানদের চরিত্রের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রের টাচ লাগছে, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই দেশ মুসলমানদের দেশ। এই দেশের মধ্যে আবার স্লোগান দেয়, মাদ্রাসা থাকতো না, মসজিদ থাকতো না, মন্দির থাকতো। নাউজুবিল্লাহ কইতেন। ভাইরা আমার, আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, সমস্যা নাই, কিন্তু ইমানি দায়িত্ব মাদ্রাসা এবং মসজিদকে টিকায় রাখা, কথা কোন ঠিক কিনা? যারা এমন স্লোগান দেবে বাংলার জমিনে মসজিদ থাকবে না, মন্দির থাকবে, তাদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য প্রয়োজনে যদি মাথায় কাফনের কাফন বাঁধতে হয়, বাংলার জমিন কারবালার প্রান্তর সৃষ্টি করতে হয়, আরেকটা মুক্তিযোদ্ধা তৈরি করতে হয়, কারা কারা রাজি আছেন হাত উঠে আল্লাহকে একবার দেখা দেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আপনারা যদি বলেন হুজুর ভূমিকা দিয়ে তো গরম, গরম হওয়ার তো কথাও, কারণ গরম না হইলে নরম হয়ে বসে থাকলে ইমান বাঁচানো যাবে না, কথা কোন ঠিক কিনা? ইমান বাঁচাইতে গিয়া, ইসলাম ধর্ম ঠিক রাখতে গিয়া, মাদ্রাসা এবং মসজিদের ইজ্জত ঠিক রাখতে গিয়া, আল্লাহর নামের ইজ্জত ঠিক রাখতে গিয়া, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নামের ইজ্জত ঠিক রাখতে গিয়া প্রয়োজনে যদি আগুনে ঝাঁপায়া পড়তে হয়, কারা কারা রাজি আছেন আবারও হাত উঠে আল্লাহকে দেখায়া দেন। ভাইরা আমার, আমি পবিত্র গ্রন্থ আল কোরআনের 114টি সূরার একটি সূরা, যে সূরাটার নাম হলো সূরা বনী ইসরাঈল। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার অংশ আমি তেলাওয়াত করলাম। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই, আল্লাহ যদি তৌফিক দান করে, মা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় উল্লেখ করেছেন, একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ওয়ালিদাইন।
আল্লাহর হক আর মাতা পিতার হক। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে যত জায়গার ভিতরে আল্লাহ নিজের হক আলোচনা করেছেন, তার পাশাপাশি মাতা পিতার হক আলোচনা করেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হক পালন করা যেমন ফরজ, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা তেমন ফরজ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও জগৎবাসী, তোমরা শুনো, আমি আল্লাহর ইবাদত বন্দি করবা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দি করব না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবা। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন এ মর্মে সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলতেছেন সূরা নিসার ৩৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র ইবাদত বন্দি করবা আল্লাহর, আল্লাহর সঙ্গে শিরিক করবা না, কাউকে শরীক করবা না, এবং তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবা। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেন, বুখারী শরীফের ৬৮৭০ নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবী উল্লেখ করেছেন, মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। তোমাদের মাতা পিতা উভয়জন অথবা উভয়জনের একজন যদি বার্ধক্যে উপনীত হন, তাহলে তোমরা তাদের সঙ্গে সৎ ব্যবহার করো। এমন ব্যবহার করেও না যে ব্যবহারের কারণে তারা উহ আহ বলে শব্দ করবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সন্তানের জন্য মাতা পিতা হলো সন্তানের জন্য জান্নাত ও জাহান্নাম কামাই করার মাধ্যম। আল্লাহ নবী বিশ্ব নবী তিরমিজি শরীফের ৩৫৪৫ নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে ঢুকেছে। মসজিদে নববীর মধ্যে ঢুকে প্রথম মিম্বরের মধ্যে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় মিম্বরে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি প্রথম মিম্বরে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় মিম্বরে পা রাখলেন, বললেন আমিন। কেন নবীজি আর কোনদিন তো এমনটা করেন নাই, আজকে কেন করলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন প্রথম মিম্বরে পা রাখলাম, তখন জিবরাইল আসিয়া এক ব্যক্তির জন্য বদদোয়া করেছে। এই ব্যক্তিটা হলো যেই ব্যক্তি রমজান মাস পাইয়া সে গুনাহ মাফ করতে পারল না, সে ধ্বংস হোক। আল্লাহর নবী বললেন আমিন। দ্বিতীয় নম্বর হলো
যে ব্যক্তি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের নাম শুনে দুরূদ শরীফ বর্ণনা সে ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন আমিন। 3 নম্বর গুরু আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, বিদ্যা মাতা পিতা পাইয়া যেই ব্যক্তি তার জান্নাত কামাই করতে পারলো না সে ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন আমিন। তাহলে বাইরা আবার মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। কুরআন এবং হাদিস ডকুমেন্ট, কথা কোন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকায়া দেখেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার কেমন ভাবে করতেন। কোন শীতের মধ্যে বাইজিদ কম্বল গায়ে দিয়ে ঘুমাইছে, মা ডাক দিছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কম্বল থেকে লাফ দিয়ে মার ডাকে সাড়া দিছে। মা বলে, রে বাইজিদ আমাকে এক গ্লাস পানি দাও। বাইজিদ গ্লাস নিয়ে কলসের কাছে গেলেন, কিন্তু কলসের মধ্যে পানি নাই, রাত্র হয়ে গেছে। তৎকালীন তো টিউবওয়েলের অত ব্যবস্থা ছিল না, কথা কোন ঠিক কিনা? মানুষ কাল বিল নদী নালা পাহাড় পর্বত থেকে পানি সংরক্ষণ করত। বাইজিদ এবার কলসি নিয়ে পাহাড়ের দিকে রওনা করলেন। গভীর রাত, সাপ বিচ্ছুর ভয় আছে, হিংস্র প্রাণীর ভয় আছে, বাঘ ভাল্লুকের ভয় আছে। এমন ভয়কে অপেক্ষা করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পর্বতলা গায়ে চলে গেলেন। ঝর্ণার থেকে পানি আনিয়া গ্লাসের মধ্যে পানি রাখলেন, পানি রেখে মার কাছে গিয়ে দাঁড়াইলেন। এমনি তাকায় দেখে মা আবার ঘুমের ঘরে চলে গেছে, মা ঘুমায় গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার চিন্তা করলেন, আমি যদি এখন মাকে ডাক দেই, মার ঘুম ভেঙে যায়, তাহলে মার কষ্ট হবে। আবার যদি চলে যায়, মা ঘুম থেকে জাগ্রত হইয়া যদি পানি না পায়, তাহলে তো মা আরো কষ্ট পাবে। এখন আমি কি করব? এই কথা ভাবতে ভাবতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সারা রাত কাটা দিছে মার পাশে। আরো আসতে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নাম বললে কি শরম করে আপনাদের? আহরণ মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, উলামায়ে কেরামের দেশ, কথা কোন ঠিক কিনা? বার আমার লক্ষ্য করে দেখুন, তাহাজ্জুদের নামাজের সময় যখন মার ঘুম ভাঙলো, মা তাকায় দেখে তার সন্তান বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় আছে মার সামনে। এমন সময় মা ডাক দেয়া বলে, রে বাইজিদ আমি কি তোমাকে কোন সময় বলেছিলাম পানি আনার জন্য? তখন বাইজিদ চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন। মাকে ডাক দেয়া বললেন, ও মা আমি পানি এনেছি ঠিক মতোই ঘুমা। আমি আসিয়া দেখি আপনি ঘুমায় গেছেন। বাইজিদ বিস্তারিত ঘটনা মাকে শোনায়া দিলেন। মার অন্তরে একটু দয়া। বাইজিদ বুস্তামিকে পুরে জড়া ধরলেন, রে বাইজিদ তুমি আমার জন্য সারা রাত কাটিয়ে দিছো। কোন কোন শীতের মধ্যে ইচ্ছা করলে গিয়ে ঘুমায় থাকতে পারতে, না ঘুমায়া সারা রাত কাটিয়ে দিছো। এই কথা বলে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা এবার দৌড়াইয়া উযু করলেন। উযু করে বাইজিদ বুস্তামির জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, প্রভু তুমি আমার বাইজিদকে, আল্লাহ তুমি কি উলি বানায়া দিতে পারো না? আল্লাহ তুমি আমার বাইজিদকে কি উলি বানায়া দিতে পারো না? এমন ভাবে যখন মা দোয়া করলেন, হাদিস শরীফে আছে কয়েক ব্যক্তির দোয়া আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে। 1 নাম্বার হলো মার দোয়া, কথা কোন ঠিক কিনা?
মা যখন দোয়া করলেন, বাইজিদ আল্লাহ উলি বানায় দিছে। 6 থেকে 7 বছরের যুবক বাইজিদ বুস্তামি এবার কি করলেন, মা কি করলেন, তার হাত ধরে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিলেন। আপনারা যেমন এই মাদ্রাসার মতো একটা মাদ্রাসার মধ্যে বাইজিদকে ভর্তি করে দিলেন। লক্ষ্য করে দেখুন, এই মাদ্রাসা থেকে কোনোদিন সন্ত্রাসী জন্মগ্রহণ করবে না, সাদাবাদী জন্মগ্রহণ করবে না, নায়ক জন্মগ্রহণ করবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লিল আলামিন বাইজিদ বুস্তামির মতো উলি ওই মাদ্রাসা থেকে জন্মগ্রহণ করবেন। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসার মধ্যে সন্তান দেওয়ার দরকার আছে কিনা? যারা মাদ্রাসার বিরোধিতা কথা বলে তাদের হাত ভেঙে দেওয়ার দরকার। কথা কও ভাইরা, বাইজিদকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। বাইজিদ হোসেন রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়তে লাগলো। এমন ভাবে যখন 1 মাস অতিবাহিত হয়ে গেল, 1 মাস যখন অতিবাহিত হয়ে গেল, বাইজিদ একদিন উস্তাদের কাছে গিয়ে বলেন, হুজুর আমার 1 মাস হয়ে গেছে, বাড়িতে ছুটি দেন, আমি বাড়িতে যাব। উস্তাদ 1 সপ্তাহের পড়া দিয়া দিলেন। রে বাইজিদ, তুমি যদি 1 সপ্তাহের পড়া এক রাত্রে মুখস্থ করে সময় দিতে পারো, আমি তোমাকে সকালবেলায় ছুটি দিয়ে দিব। বাইজিদ বুস্তামি 1 সপ্তাহের পড়া 1 রাত্রে মুখস্থ করে সকালবেলা উস্তাদকে মুখস্থ শোনায়া দিছে। বাইজিদ বুস্তামি 1 সপ্তাহের পড়া যখন মুখস্থ শোনায়া দিছে, এমন সময় উস্তাদ তার ওয়াদা অনুযায়ী বিকালবেলা ছুটি দিয়েছে। বাইজিদ যাইতে যাইতে এশারের পর হয়ে গেছে। গিয়া দেখে মা এশারের নামাজ পড়ে ঘুমায় গেছে। এমনটা হয় না? বাইজিদ হোসেন রহমাতুল্লাহ আলাইহি উনি তো আল্লাহর ওলি, দরজার মধ্যে গিয়ে কর্নাড়া দিল। ও মা, দরজা খুলো। মা বলল, তুমি কে? আমি তোমার বাইজিদ গো। মা, দরজা খুলো। মা ঘরের ভিতর থেকে ডাক ডাকো, না তুমি আমার বাইজিদ নও। কেন গো মা? আমার গলার আওয়াজ শুনে কি আপনি বুঝতে পারেন না? হ্যাঁ, তোমার গলার আওয়াজ আমি শুনলাম, এরপরও আমি বলতেছি তুমি আমার বাইজিদ না। ও মা, রাত্র হয়ে যাইতেছে গো মা, আমি তোমার বাইজিদ, আমি তোমার বাইজিদ। বাইজিদের আম্মা বলে, না তুমি আমার বাইজিদ না। বাইজিদ কসম খেয়ে বললেন, আল্লাহর কসম ও গো মা, আমি তোমার বাইজিদ। এবার বাইজিদের আম্মা ও আল্লাহর কসম কে বলে, আমিও আল্লাহর কসম কে বলি তুমি আমার বাইজিদ না। সুবহানাল্লাহ, জোরে বলে। বাইজিদ হোসেন রহমাতুল্লাহ আলাইহি বলে, ও মা, আল্লাহর কসম কে গো মা, আমাকে তুমি অস্বীকার করলে কেন গো মা? আল্লাহর কসম কে তুমি আমাকে অস্বীকার করতেছো? মা তখন ডাক দিয়া বলেন, রে বাইজিদ, মা তখন ডাক দিয়া বলতেছে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলাম, প্রভু আল্লাহ, তুমি আমার বাইজিদকে আলেম না বানাইয়া আমার দরবারে ফিরায়ও না। বাইজিদের আম্মা বলতেছে, বাইজিদ যেহেতু আলেম হয়েছে না, আমার বাইজিদের মার দোয়া কবুল, আল্লাহর দরবারে কবুল। যেহেতু সে আলেম না, এখন কি করবে? যেহেতু তুমি আলেম না, তুমি আমার বাইজিদ না, আমার বাইজিদ আলেম না হইয়া আসতে পারবে না। বাইজিদ এখন বুঝে ফেললো মা কি করলো, মার কাছে আসতে গেলে আলেম হইয়া আসতে হবে, এই কথা মনে মনে ধারণা করে আবার মাদ্রাসার দিকে রওনা করলেন। গভীর রাত মা আবার বাইজিদের জন্য দোয়া করলেন, আল্লাহ বাইজিদকে সহিহ সালামতে মাদ্রাসায় পৌঁছে দাও। বাইজিদ যখন মাদ্রাসার মধ্যে গিয়ে পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পরে রাত্রে এখন গভীর, সুবহানাল্লাহ বলে,
রাত্র যখন গভীর হয়ে গেছে, গিয়া দেখে বাইজিদের উস্তাদ উযু করতেছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কারণ এই মাদ্রাসার উস্তাদগুলি গভীর রাতে উযু করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য কথা কন। বার আমার লক্ষ্য করে দেখুন, বাইজিদের উস্তাদ বলতেছে, রে বাইজিদ, তুমি যে বাড়িতে যাওয়ার কথা ছিল, তুমি কি বাড়িতে গেলা না? বাইজিদ তার সব ঘটনা খুলে বললো। এমন সময় উস্তাদ বলে, বাইজিদের আম্মা সাধারণ মহিলা নয়, বাইজিদ তুমি কাজ করো, উযু করো। উস্তাদ উযু করলেন, বাইজিদকে বলতেছে তুমি কাজ কামরার ভিতরে যাও। এবার কে বললেন, উস্তাদ ও কাজ কামরার ভিতরে গেলেন। উস্তাদ তাহাজ্জুদের নামাজ পড়লেন, বাইজিদ তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। বাইজিদ তাহাজ্জুদের নামাজ পড়লেন। এমন সময় কি করলেন, আর মা বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ে বাইজিদের জন্য দোয়া করতেছে। উস্তাদ তাহাজ্জুদের নামাজ পড়ে মাদ্রাসার বাইজিদের জন্য দোয়া করতেছে। বাইজিদ নিজেও বাইজিদের জন্য দোয়া করতেছে। তিন ব্যক্তির দোয়া কবুল করে বাইজিদকে আল্লাহ জমানার শ্রেষ্ঠ আলেম বানায়া দিয়েছিল। তাহলে ভাইরা আমার, মার দোয়া লাগবো, কথা কোন ঠিক কিনা? এখন তো সমাজের মধ্যে কিছু ভাইরা আছে মার কথাটাই শুনতে পারে না, কারণ স্বার্থের উপর আঘাত আসে। মা বাবার হাতে তো টাকা দেওয়া লাগবো, কথা কোন ঠিক কিনা? ভাড়া আমার মাতা পিতা ছাড়া জান্নাতে যাওয়াও কোনো পথ নাই। তাহলে ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত বন্দি করো, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করিও না, এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। ভাইরা আমার, লক্ষ্য করে দেখো, আমরা যাতে মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করতে পারি, সংক্ষিপ্তভাবে যে আলোচনা করেছি, এই আলোচনার উপর আমাদেরকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই বলে আমি শেষ করে দিলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।